বেবি হ্যাপি বার্থডে, এই নাও তোমার বার্থডে গিফট। ও মাই গড, গাড়ির চাবি? তুমি আমার জন্য গাড়ি নিয়ে আসছো? দেখছোস, তোকে বলছিলাম না নয়নাটা কত ভালো ছেলে। ও আজটা ছেলের মতো তোমরা, অন্য ছেলেরা তো মেয়েদের থেকে টাকা আদায় করে। সত্যি বলতে ও তোমাকে মন থেকে ভালোবাসে না, ও তো অনেক কিউট ছেলে। যাই হোক নয়ন, প্লিজ তুমি আমাকে গাড়িটা দেখাও না, খুব এক্সাইটেড লাগতেছে দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি চাবিটা ধরো, আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বেবি, একটু তাড়াতাড়ি দেখাও। আপনিও তো দেখতে চান তাই না? হ্যাঁ অবশ্যই দেখতে চাই, বান্ধবীর গিফট দেখবো না? আসো আমার সাথে। এই দেখো তোমার বার্থডে গিফট গাড়ি। আরে এটা কি গাড়ি আনছো আমার জন্য? হোয়াট, ভাঙ্গা গাড়ি? বেবি এই তো তোমার বার্থডে গিফটটা, ইয়ামাহা। কি বাবা দাঁড়িয়ে আছো কেন? আসো চালায় দেখো গাড়িটা। ছাড় আমার হাত, গরিবের বাচ্চা। কি নয়ন, তুমি পাগল হয়ে গেছে? এরকম একটা ভাঙ্গাচোরা পুরানো গাড়িতে আমি উঠবো? আরে জান্নাত, তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? তুমি না আমাকে মন থেকে ভালোবাসো, আর তুমি তো নিজের মুখে বলছো যে নয়ন তুমি যে গিফট আমরা আমি ওই গিফটই অ্যাকসেপ্ট করবো। আর যাই হোক, গিফট পছন্দ না অন্য সাবজেক্ট, কিন্তু তুমি কি আজকে তোমার বান্ধবীর সামনে আমাকে অপমান করবা? কি আমি তোমাকে মন থেকে ভালোবাসি, আর মন থেকে ভালোবাসলে কি তুমি আমাকে এরকম ভাঙ্গাচোরা একটা গাড়ি গিফট করবে? যাই হোক, আমার জন্য একটা ভালো একটা গিফট আনতে পারোস না? আবার ভালোবাসার কথা বলতেছিস আমার সামনে, তাই না? আর তুমি আমাকে অনেক বড় বড় আশা দিছিলা, কই গেল এই আশাগুলা? আর জান্নাত রাগ করছো কেন? আমার কাছে অল্প টাকা ছিল, তাই তোমার জন্য এই গিফটটা নিয়ে আসছি। আর তুমি চিন্তা করো না, আমি ছোটখাটো একটা বিজনেস শুরু করছি। যখন ওই বিজনেসটা বড় হবে তখন তোমার জন্য আমি একটা বড় প্রাইভেট কার নিয়ে আসবো। তখন তুমি আর আমি আর তোমার বান্ধবী মিলে সেই গাড়িতে করে ঘুরবো। আর আজকের বিষয়টা নিয়ে মনে কোনো কষ্ট নিও না, ঠিক আছে? যেহেতু আজকে তোমার বার্থডে, চলো তোমার জন্য কেক কাটবো। বড় একটা রেস্টুরেন্ট ভাড়া করছি, চলো। হাত ছাড় ছোট লোকের বাচ্চা, তুই তো আমার বার্থডে মোডটাই নষ্ট করে দিছস। যাই হোক, এই নে তোর ভাঙ্গাচোরা গাড়ির চাবি, যেটা আমার জন্য তুই নিয়ে আসছিলি। আল্লাহ, জান্নাত দেখি গাড়ির চাবিটা ফালাই দিল। দোষ, কার সাথে রিলেশন করছিস যে একটা ভালো কিছু গিফট করতে পারে না? ছোট লোক কোথাকার। তুমি কি জানো জান্নাত, আমার অনেক কষ্টের টাকাতে তোমার জন্য এই বাইকটা নিয়ে আসতাম, জানো তোমার মুখে একটু হাসি ফুটে। আর তুমি কাজটা কি করলা? কি আমার হাসি মুখ রাখার জন্য? আমার হাসি মুখ রাখার জন্য হলে তুমি একটা ভালো কিছু নিয়ে আসতে আমার জন্য। এখনই তুই আমার জন্য ভাঙ্গাচোরা জিনিস আনছস, আর ভবিষ্যতে তুই আমার জন্য কি আনবি এটা আমার জানাই হয়ে গেছে। আর যাই হোক, আমার এক মাসে যে ইনকামটা হয় ওই ইনকামটা দিয়ে আমি এরকম 5টা বাইক কিনতে পারবো। বুঝতে পারছস তুই? তোকে আমার আর প্রয়োজন নাই, আর তোর এই চেহারা নিয়ে আমার সামনে কখনো আসবি না। তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, তোর সাথে আমার ব্রেকআপ, এটাই ফাইনাল কথা। চল আমি এই ছোট লোকটার সামনে আর থাকতে চাই না আমি। আচ্ছা একটু দাঁড়াবা তো? কি ব্যাপার, ও আমাকে আবার ডাকলো কেন? যাওয়ার আগে আমার একটা কথা শুনে যাও তুমি। হ্যাঁ বলো। তুমি কি আমাকে ভালোবাসতা না আমার টাকাকে ভালোবাসতা? অবশ্যই তোমার টাকাকে ভালোবাসতাম, এটা আবার জিজ্ঞাসা করতে হয়? আর সেই টাকা এখন তোমার কাছে নাই। ও আচ্ছা, তাহলে ভালোই তো। তাহলে যাও, তাহলে আর কি করার। মানে কেয়ার করা মানে তুমি কি বলতে চাও? তোমাকে আজকে আমি একটা পরীক্ষা করতেছিলাম। সত্যি বলতে এতদিন আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু না, তুমি আমার টাকাকে ভালোবাসো। আজকে তুমি আর তোমার বন্ধু আমাকে অনেক অপমান করে ফেলছো, আর নিজের ভালোবাসাটাকে টাকার কাছে বিক্রি করেছো। আরেকটা সত্য কথা বলি তোমাকে, আমি তোমার বার্থডেতে আমি এই বাইক আনি নাই, আরো দামি কিছু আনছিলাম তোমার বার্থডেতে। মানে পিছনে তাকা দেখো, R15 ভার্সন 3, এটাই আমি তোমার জন্য আনছিলাম। আর তোমার সাথে এই বিষয়টা নিয়ে আমি হাইটে রাখছিলাম যে তুমি আমাকে ভালোবাসো না আমার টাকাকে ভালোবাসো, কিন্তু না, তুমি আমার টাকাকে ভালোবাসো। নয়ন, আসলে আই এম ভেরি সরি, তোমাকে রাগের মাথায় অনেক কথা বলে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দাও, আসলে আমি বুঝতে পারিনি, প্লিজ। না জান্নাত, তুমি আমাকে না, তোমার মাথা চিন্তা ভাবনা সব টাকা নিয়ে, বুঝছো? তুমি আমাকে কখনো ভালোবাসো না, তুমি তো আমার টাকাকে শুধু ভালোবাসতো। আচ্ছা যাই হোক, একটা লাস্ট কথা বলি, একটা সত্য কথা বলো তো, 2 বছর ধরে তোমার আমার রিলেশন, কখনো তোমাকে আমি কোনো দিক দিয়ে কষ্ট দিছি? কিন্তু আজকে একটা ছোটখাটো বাইকের জন্য তুমি আমাকে রাস্তার ভিতর অপমান করলা, তাও আবার তোমার বান্ধবীর সামনে। যাই হোক, আর কথা বাড়ায় লাভ নাই, ভালো থেকো। আমি সবসময় তোমার জন্য দোয়া করি যেন তুমি সুস্থ থাকো। নয়ন প্লিজ, তুমি আমাকে ছেড়ে চলে যাও না। আর কথা বলিও না জান্নাত। বন্ধুরা, কাউকে যাচাই করতে চাইলে অবশ্যই তার সামনে ছোট হয়ে থাকার চেষ্টা করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করার চেষ্টা করবেন।